NA71 টিভি। নারায়ণগঞ্জ ২৫০০ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ২৫০০ শাখার নেতৃবৃন্দ রোববার ৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় ২৫০০ থানা প্রেস ক্লাব সাংবাদিকদের সাথে দেশে স্থিতিশীল পরিবেশ রক্ষার্থে মত বিনিময় সভা করেছেন। সভায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের ২৫০০ শাখার সভাপতি মাওলানা মাসকুর আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ২৫০০ শাখার সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার গিয়াসউদ্দিন, সাবেক সভাপতি হাফেজ মাওলানা সাদিকুর রহমান, সাবেক সহসভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, হাইজাদি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক হাইজাদি মাওলানা জাহাঙ্গীর ইকবাল, সহসভাপতি হাইজাদি মাওলানা আহমদ আলী, সদস্য ফতেপুর শাখা মাওলানা আবুল হাশেম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ সহসভাপতি গোপালদী পৌরসভা শাখা মাওলানা মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ছাত্র জমিয়ত বাংলাদেশ হাইজাদি মাওলানা তহিদুল ইসলাম, ২৫০০ শাখার সদস্য মাওলানা ইসমাইল, সদস্য খাককান্দা শাখা মাওলানা ওমর ফারুক প্রমুখ। সভায় ২৫০০ থানা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মাসুম বিল্লাহ সহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। আমাদের এই জমিয়তে উলামা ইসলামের ইতিহাস হইল শতবর্ষের ইতিহাস। এই পাক ভারত উপমহাদেশের জমিয়তে উলামায়ে হিন্দ যেটা ভারতে, পাকিস্তানে জমিয়তে উলামা ইসলাম এবং ওয়ার্ল্ড ব্যাপী এটা দিনের কাজ করে যাচ্ছে। তো সেটারই একটা ব্র্যান্ড হলো বাংলাদেশে জমিয়তে উলামা ইসলাম। তো জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ হইল বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ২৩ নম্বর রাজনৈতিক দল হলো আমাদের। তো উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে আমাদের এই জমিয়তের স্বর্ণালী ইতিহাস, এটা আপনারা সবাই জানেন। তো সেই লক্ষ্য অনুযায়ী বাংলাদেশেও আমাদের এই সংগঠনের সারা দেশব্যাপী কাজ চলতেছে। আগামীতেও সারা দেশে ইসলামী রাজনীতি মেরুকরণ যেগুলো হচ্ছে সেটাও আমাদের জমিয়ত ইনশাআল্লাহ অগ্রণী ভূমিকা পালন করবে, আমরা আশাবাদী। তো কিছুদিন আগে আমাদের নারায়ণগঞ্জ জমিয়তে উলামার কাউন্সিল হয়েছে, সেই অনুযায়ী পুরা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের যতগুলো থানা আছে সেই থানাগুলোতে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান। তো আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে ফার্স্ট কর্মসূচি হলো আমাদের যে সাংবাদিক বন্ধু যারা আছেন, যারা এদেশের পট পরিবর্তনে যারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন, এই দায়িত্ব হলো আপনাদের সাংবাদিক যারা আছেন ওনাদের। তো আমরা যাই দেশে ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হওয়া পরে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট অত্যন্ত উর্বর। সেই আমরা সবাই মুসলিম, 95 মুসলমানের দেশে কিভাবে রাজনীতি হওয়া প্রয়োজন, এটা তো সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা গাইডলাইন দিবেন আমাদের। আর আমাদের তো এরকম না যে আলেম উলামা বা উলামাদের কি অবদান আছে। তো আমি এই জন্য ইতিহাস দিলাম যে জমিয়ত এমন একটা রাজনৈতিক দল ১০০ বৎসরের ইতিহাসে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আপনারা খোঁজ নেন। কিছুদিন আগে সাম্প্রতিক পাকিস্তানে যে আন্দোলন, ইমরান সরকারকে হটানো করে এখন বর্তমান যে সরকারটা চলছে পাকিস্তানে নওয়াজ শরীফের, সেখানে কিন্তু মৌলানা ফজলুর রহমান সাহেব জমিয়তে উলামা ইসলাম পাকিস্তানের সভাপতি। তো যত কিছু হোক দেশের রাজনীতি প্রেক্ষাপটে সরকারি যত পরামর্শ আছে ওই মৌলানাকে খুঁজতে হয়। কারণটা কি? একটা ফ্যাক্টর পাকিস্তানি। তো উনি জমিয়তে উলামা ইসলাম পাকিস্তানের সভাপতি। ঠিক তদ্রুপ আমাদের ভারতেও যে সমস্ত কাজ হয় জমিয়তে উলামা হিন্দ, আমাদের ওখানের প্রেসিডেন্ট মৌলানা আরশাদ মাদানী, মৌলানা মাহমুদ মাদানী হইলেন এই উপমহাদেশে এশিয়ার ওয়ার্ল্ডের মধ্যে মুসলিম পাওয়ারফুল নেতাদের মধ্যে 15 নম্বর নেতা হইল মৌলানা মাহমুদ মাদানী। আমাদের বাংলাদেশে মনে করেন
যে নির্বাচনগুলো হয়েছে বিগত দিনে, আমাদের দলের মহাসচিব ছিলেন মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, যশোর 5 আসনে উনি বারবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এরশাদ সরকারের আমলে উনি ধর্মমন্ত্রী ছিলেন। ঠিক আমাদের আরেকজন পার্লামেন্ট মেম্বার ছিলেন এই বাংলাদেশে, পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদকে নির্বাচনে হারিয়ে অ্যাডভোকেট মৌলানা শাহিনুর পাশা চৌধুরী, ইনিও জমিয়তের লোক ছিলেন। এই জন্য বাংলাদেশে জমিয়তের কাজ অনেক বেগবান, এবং কওমি মাদারি যেগুলা দেখবেন আপনারা দেওবন্দের অনুসারে প্র্যাকটিক্যাল ফিল্ডে কম দেখা যায়, কিন্তু আপনি কোনো প্রোগ্রাম করেন লোকের আমাদের অভাব নেই। যেমন বাংলাদেশে হেফাজতের ইসলাম, যেটা এই হেফাজতের সিংহভাগ লোকগুলো জমিয়তের সাথে সম্পৃক্ত। তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপর আস্থা রেখে আমরা আপনাদের 2500-এ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা সর্বোপরি আল্লাহ পাকের সাহায্য কামনা করি, এবং আজকে আপনাদের সাথে বসার উদ্দেশ্য হলো এই 2500-এ বিগত দিনে এমন কিছু পরিবেশ গেছে, আমি ওই ইলেকশন করার পরে এই এলাকাতে আসছি খুবই কম, প্রকাশ্যে আসিনি, চুপে চুপে আসতে হয়েছে, এটা তো আপনারাই জানেন। কিন্তু এমন একটা সংস্কৃতি সেই 2500-এ, এটা মিসাল দিচ্ছি আপনাদের, যেটা বিয়া অনুষ্ঠান হবে সেখানে লিডার ছাড়া বিয়া হচ্ছে না, আত্ম হচ্ছে না, কেন অমুক আসতে হবে, তারপরে এই যে আশীর্বাদ দিলে তারপরে শুরু। এই যে একটা কুপ্রথা, কুসংস্কৃতি, যেই আসক ক্ষমতায়, আমরা মুসলমান দেশে, এই মুসলমান দেশে এই সমস্ত কৃষ্টি কালচার চলতে দেওয়া যায় না। তো আরো বেশ কিছু বিষয় আছে কুসংস্কৃতি এই 2500-এ, বিশেষ করে এগুলাকে সংস্কার করতে হবে। আর এটা সম্ভব আপনাদের দ্বারা। আমরা উলামায়ে কেরাম আপনাদের সাথে কাজ করব, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করার জন্য আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের দলীয় বেশ কিছু কর্মসূচি ধারাবাহিক আসতেছে, সবগুলাতে আপনাদের স্বতঃস্ফূর্ত আমরা সহযোগিতা কামনা করে আমার মনে হয় আজকে আমরা এখানেই আপনাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আমরা এখানেই সমাপ্তি করব।